ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর কস্ট ভলিউম প্রফিট রিলেশনশিপ চ্যাপ্টারের আজকে নতুন একটি অঙ্ক। এই অঙ্কটি পার্ট বি এর জন্য খুব গুরুত্বপূর্ণ। তো দেখা যায় এই ধরনের অঙ্ক পার্ট বি এবং পার্ট সি দুই পার্টি আসে, যার কারণে অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ। যাই হোক, আমরা অঙ্কটি দেখি। দ্য ফলোইং ফিগার্স ফর প্রফিট অ্যান্ড সেলস আর অবটেইনড ফ্রম দ্য অ্যাকাউন্ট অফ এক্স কোম্পানি লিমিটেড। এক্স কোম্পানি লিমিটেডের প্রফিট এবং সেলস এর বিবরণ নিচে দেওয়া আছে। তো এখানে 2 বছরের অর্থাৎ 2013 সাল এবং 2014 সাল 2 বছরের সেলস এবং প্রফিট দেওয়া আছে। 2013 সালে প্রফিট হয়েছে 20,000 টাকা, এবং সেলস হয়েছে 20,000 টাকা, প্রফিট হয়েছে 1,000 টাকা। 2014 সালে সেলস হয়েছে 30,000 আর প্রফিট হয়েছে 3,000 টাকা। এই তথ্যের ভিত্তিতে আমার এখানে চাওয়া হয়েছে প্রফিট ভলিউম রেশিও অর্থাৎ পিভি রেশিও, যেটাকে আমরা সিএম বা কন্ট্রিবিউশন মার্জিন রেশিও বলতে পারি। তারপর চাইছে বিইপি, বিইপি সেলস। 3 নম্বরে চাওয়া হয়েছে প্রফিট হোয়েন সেলস 40,000 টাকা। যখন আমরা 40,000 টাকা বিক্রয় করব তখন প্রফিট কত টাকা। অনেক সময় স্টুডেন্টরা বা যারা পরীক্ষা দেয় এরা এই ধরনের কোশ্চেন বোঝে না, যে প্রফিট হোয়েন সেল 40,000 এখানে কি চাওয়া হয়েছে। এখানে স্পষ্ট বলা হয়েছে প্রফিট হোয়েন, যখন সেল 40,000 টাকা, যখন বিক্রয় করবে 40,000 টাকা তখন প্রফিটটা কত টাকা। 4 নম্বরে বলা হয়েছে সেলস টু ওয়ান আর প্রফিট 5,000 টাকা। এই ধরনের প্রশ্ন অনেক সময় বোঝে না যারা অঙ্ক খুব কম প্র্যাকটিস করে। তো বলা হয়েছে যে 5,000 টাকা প্রফিট অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে। তো আমরা প্রথমে যে এই যে 1 নম্বর রিকোয়ার্ডে চাওয়া হয়েছে প্রফিট ভলিউম রেশিও, প্রথমে আমরা এই 1 নম্বর রিকোয়ার্ড করি। তো এখানে বলা হয়েছে প্রফিট ভলিউম রেশিও বা পিভি রেশিও। আমরা লিখেছি প্রফিট ভলিউম রেশিও বা পিভি ইকুয়াল টু, যখন আমাদের একাধিক বছরের এইরকম ভাবে সেলস এবং প্রফিট দেওয়া থাকবে তখন আমরা সূত্র লিখব চেঞ্জ ইন প্রফিট বা ডিফারেন্স ইন প্রফিট, চেঞ্জ ইন সেলস ইনটু 100। তাহলে চেঞ্জ ইন প্রফিট বা চেঞ্জ ইন সেলস বলতে কি বুঝি, যে কোনো 2টা বছরের প্রফিটকে আমরা বিয়োগ করব। যেমন এখানে আছে 2টা বছর, 3,000 টাকা 2014 সালের, 13 সালে আছে 1,000 টাকা। সবসময়ের জন্যই আমরা এই যে 2013 এবং 14 মধ্যে বড় সাল হইতেছে 2014, এই সাল থেকে এই সাল বিয়োগ করব। অর্থাৎ আমরা এক্সাম্পল আমরা এখানে 14 সালের অঙ্ক করতেছি, 2013 বা 2014 সালে, তাহলে আমরা 2014 সাল থেকে 2013 সাল বিয়োগ করবো। এইটি আমরা চেঞ্জ বা ডিফারেন্স টাকাটা কত, এই জন্য আমরা লিখেছি উপরে যে 3,000 মাইনাস 1,000 টাকা। সেম একই রকম ভাবে আমরা নিচে সেলসে 2014 সালের 30,000 থেকে মাইনাস 20,000 টাকা দিছি, তাহলে 30,000 মাইনাস 20,000। তাহলে এখানে উপরে 3,000 থেকে 1,000 বাদ দিলে থাকে 2,000, 30,000 থেকে 20,000 বাদ দিলে থাকে 10,000 ইন্টু 100। 2,000-কে 10,000 দ্বারা ভাগ করছি, 100 দ্বারা গুণ করছি, তাতে 20% বের হয়েছে। এটা হচ্ছে আমার প্রফিট ভলিউম রেশিও বা পিভি রেশিও। 2 নম্বর ইকুয়েটে চাওয়া হয়েছে বিইপি অর্থাৎ বিইপি সেলস। বিইপি সেলস এর সূত্র হচ্ছে বিইপি সেলস সমান সমান বা বিইপি পয়েন্ট উপরে ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। আমরা পিভি রেশিও কিন্তু রিকোয়ার্ড একে আমরা পাইছি এই যে 20%, কিন্তু প্রশ্নে আমার ফিক্সড কস্ট দেওয়া নাই। তাহলে আমরা আমাদের ফিক্সড কস্ট ওয়ার্কিং করে বের করতে হবে। ফিক্সড কস্ট বের করার সূত্র হচ্ছে যে সেলস ইনটু পিভি রেশিও মাইনাস প্রফিট। আমরা এখন সেলস 2013 সালের ধরবো না 2014 সালের ধরবো। আমরা যে বছরের সেলস ধরি, 2013 সালের সেলস ধরলো যে টাকা বের হইবে, 2014 সালের সেলস ধরে করলেও ওই একই টাকায় বের হইবে, কারণ ফিক্সড বলতে কি যার কোনো পরিবর্তন নাই। এই জন্য আমরা এখানে 2014 সালের সেলস ধরছি ইন্টু পিভি রেশিও 20%, এবং 2014 সালের প্রফিট নিতে হবে। অর্থাৎ যে বছরের সেলস নেবে ওইখানে ওই বছরের প্রফিট এখান থেকে বিয়োগ করতে হবে। 30,000 ইন্টু 20% হয় 6,000 মাইনাস 3,000 সমান সমান থাকে 3,000। এই 3,000 টাকা হচ্ছে ফিক্সড কস্ট। আমরা এখানে লিখেছি ফিক্সড কস্ট ডিভাইডেড বাই পিভি রেশিও। ওই 3,000 ডিভাইডেড বাই 20%, 3,000-কে 20% দ্বারা ভাগ করলে বের হয় 15,000 টাকা। এটা হচ্ছে ব্রেক ইভেন সেলস। 3 নম্বর রিকোয়ার্ডে চাওয়া হয়েছে প্রফিট হোয়েন সেলস
40,000 টাকা। যখন আমরা বিক্রয় করব 40,000 টাকা, তখন আমাদের প্রফিট হবে কত টাকা? যার কারণে লিখেছি প্রফিট অ্যাট সেলস 40,000, প্রফিট সমান সমান সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস ফিক্সড কস্ট। সেলস 40,000 ইন্টু পিবি রেশিও 20% মাইনাস ফিক্সড কস্ট হইলো আমার এই যে আমরা রিকোয়ার্ড 2 এর সময় 3,000 টাকা বের করছি, এই 3,000 টাকা। 40,000 ইন্টু 20% হয় 8,000 মাইনাস 3,000। 8,000 থেকে 3,000 বাদ দিলে বের হয় আমার 5,000। এই 5,000 টাকা হচ্ছে আমার প্রফিট। অর্থাৎ 40,000 টাকা যখন বিক্রয় করব তখন প্রফিট হয় 5,000 টাকা। 4 নম্বর রিকোয়ার্ডে চাওয়া হয়েছে সেলস টু ওয়ান আ প্রফিট অফ 5,000, অর্থাৎ 5,000 টাকা প্রফিট অর্জন করতে কত টাকা বিক্রয় করতে হবে। এখানে বলা হয়েছে সেলস টু আর্ন আ প্রফিট অফ 5,000 টাকা। তো রিকোয়ার্ড সেলস সমান সমান ফিক্সড কস্ট প্লাস ডিজার্ভ প্রফিট ডিভাইডেড বাই পিবি রেশিও। আমাদের যখন সেলসকে টার্গেট করা হয় যে এত টাকা প্রফিট করতে হলে কত টাকা বিক্রয় করতে হবে, তখন আমাদের এই সূত্র, অর্থাৎ টার্গেট সেলসও লেখা যায় আবার রিকোয়ার্ড সেলসও লেখা যায়। এই জন্য আমরা লিখছি ফিক্সড কস্ট প্লাস ডিজার্ভ প্রফিট অথবা টার্গেট প্রফিটও লেখা যায় ডিভাইডেড বাই পিবি রেশিও। ফিক্সড কস্ট হইতেছে আমার 3,000 টাকা, যেটা আমরা ওয়ার্কিং করে বের করছি। ডিজার্ভ প্রফিট যেটা প্রশ্নে আমার বলে দিছে এই যে 5,000 টাকা, আর পিভি রেশিও আমরা বের করছি 20%। মানে ফিক্সড কস্ট আমরা 3,000 টাকা বের করছি আর রিকোয়ার্ড ওয়ানে পিভি রেশিও বের করছি 20%। তো আমরা এখানে এই 3,000 প্লাস 5,000 টাকা যোগ করলে হয় 8,000। 20% বলতে বুঝি 0.20। 8,000 টাকাকে 0.20 দ্বারা ভাগ করলে 40,000 টাকা। 40,000 টাকা বিক্রয় করলে আমার 5,000 টাকা প্রফিট অর্জন হয়।